ক্রিয়েটিন যে কোনো প্রফেশনাল লিফটারের সবচেয়ে ফেভারিট সাপ্লিমেন্টগুলোর মধ্যে একটা। ক্রিয়েটিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিসার্চ সাপ্লিমেন্ট ফর বিল্ডিং মাসেল অ্যান্ড ইনক্রিজ ইন অ্যাথলেটিক পারফরমেন্স। তারপরও বেশিরভাগ মানুষ নিজেদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা পুষে রাখছে। বাট ওয়াই? এর কারণ ক্রিয়েটিন সাপ্লিমেন্ট সম্বন্ধে এনাফ নলেজ না থাকা। ক্রিয়েটিন কি, হাউ ডাজ ইট ওয়ার্ক, হুইচ ইজ দ্য বেস্ট ফর্ম অফ ক্রিয়েটিন, এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা, অ্যান্ড হাউ টু ইউজ ইট প্রপারলি, অ্যান্ড অ্যাট দ্য এন্ড ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিন, এই সব ধরনের উত্তর আপনি এই ভিডিওতে পাবেন। বিফোর স্টার্ট, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক আ ডায়েরি অ্যান্ড টেক আ নোট হোয়াট এভার ইউ হ্যাভ লার্নড। লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। ক্রিয়েটিন আসলে কি? এটি একটি প্রাকৃতিক যৌগ যা আমাদের পেশি এবং মস্তিষ্কে পাওয়া যায়। এটি তৈরি হয় 3টি অ্যামিনো অ্যাসিড দিয়ে, আর্জিনিন, গ্লাইসিন ও ম্যাথিওনিন। মজার ব্যাপার হলো এটি লাল মাংস বা রেড মিট এবং মাছের মতো খাবার থেকেও পাওয়া যায়, কিন্তু সাপ্লিমেন্টের সাথে তুলনা করলে প্রচুর পরিমাণে খেতে হবে। বেসিক্যালি গরুর মাংসের ক্রিয়েটিন কন্টেন্টটা পার্টিকুলারলি হাই। দিস ইজ লাইক 5 গ্রাম অফ ক্রিয়েটিন পার কেজি অফ আনকুকড বিফ। বাট চিকেনে এর পরিমাণটা একটু কম, লাইক 3.4 গ্রাম পার কেজি, অ্যান্ড ফিশ আর অলসো গুড সোর্স অফ ক্রিয়েটিন। বাট আপনি 1 কেজি গরুর মাংস একদিনে কনজিউম করলে দ্যাট ইজ নট গুড ফর ইয়োর হেলথ। আচ্ছা, ক্রিয়েটিন এত জনপ্রিয় কেন? চলুন জানি। হাউ ডাজ ইট ওয়ার্ক? ক্রিয়েটিন এটিপি পুনর্জন্মে সহায়তা করে, যা আপনার কোষের এনার্জির কারেন্সি। এটি আপনার পেশির জন্য রিচার্জেবল ব্যাটারি হিসেবে কাজ করে। বেসিক্যালি আপনার বডি এনার্জি সোর্স হিসেবে এটিপিকে কাজে লাগায়, হুইচ ইজ কল্ড অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যান্ড a phosphate molecule combined with the ADP, adenosine diphosphate, creates the adenosine triphosphate, and creatine molecule আসলে আপনার বডিতে ক্রিয়েটিন ফসফেট রূপে জমা থাকে, which combines with the ADP and form ATP. So ATP কনজাম্পশন বাড়ার কারণে আপনার বডির এনার্জির পরিমাণও বাড়ে, অ্যান্ড ফর দ্যাট আপনি উচ্চমাত্রার কার্যকলাপ যেমন ওজন তোলা বা ওয়েট লিফটিং এবং স্প্রিন্টিংয়ের জন্য বেশি শক্তি পান। গবেষণায় দেখা গেছে এটি পুনরুদ্ধার বাড়াতে এবং পেশির ভর বৃদ্ধিতে সহায়তা করে। দ্যাট মিনস ইয়োর বডি ক্যান রিভাইভ ইজিলি। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট ক্রাইটেরিয়া। দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ ক্রিয়েটিন, which is the best form of creatine. Okay, বাজারে ক্রিয়েটিনের বিভিন্ন ধরন পাওয়া যায়। ক্রিয়েটিন ইথাইল এস্টার, বাফার্ড ক্রিয়েটিন, ক্রিয়েটিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড ক্রিয়েটিন মোনোহাইড্রেট। এতগুলা ক্রিয়েটিনের মধ্যে কোন ক্রিয়েটিনটা বেস্ট হবে? এখন পর্যন্ত হাইলি রিসার্চড ক্রিয়েটিন হচ্ছে ক্রিয়েটিন মোনোহাইড্রেট, অ্যান্ড রিসেন্টলি ক্রিয়েটিন হাইড্রোক্লোরাইড নিয়ে বেশ কিছু রিসার্চ হয়েছে। দ্য ফর্ম অফ ক্রিয়েটিন দ্যাট হ্যাজ বিন মোস্ট এক্সটেন্সিভলি স্টাডিড অ্যান্ড কমনলি ইউজড ইন ডায়েটারি সাপ্লিমেন্টস ইজ ক্রিয়েটিন মোনোহাইড্রেট। এই রিসার্চ ইন্ডিকেট করে যে ক্রিয়েটিন মোনোহাইড্রেট সাপ্লিমেন্টেশনের ফলে মাসেল ক্রিয়েটিন অ্যান্ড ফসফোক্রিয়েটিনের কনসেন্ট্রেশন 15 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পায়, যেটা অ্যানারোবিক এক্সারসাইজ ক্যাপাসিটি বৃদ্ধি করে অ্যান্ড ইনক্রিজিং দ্য ট্রেনিং ভলিউম। শর্ট টার্ম ক্রিয়েটিন সাপ্লিমেন্টেশন হ্যাজ বিন রিপোর্টেড to improve maximum power, strength, muscle contraction, and sprinting performance. Sometimes it boosts 5 to 15%. অলরাইট, যারা অ্যাথলিট আছে তাদের ক্ষেত্রে 1 থেকে 2% ইনক্রিজও অনেক বেশি, কারণ তারা এই ছোট্ট ইনক্রিজের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করে। এখন প্রশ্ন আসতে পারে, ক্রিয়েটিনের কি আদৌ কোনো সাইড ইফেক্টস আছে? সো লেটস টক অ্যাবাউট দিস টপিক। ফার্স্ট সাইড ইফেক্ট, ক্রিয়েটিন ওয়াটার রিটেনশন বাড়ায়। ওকে, ওয়াটার রিটেনশন বলতে ইন্টারসেলুলার এবং এক্সট্রা সেলুলার দুই ধরনের ওয়াটার রিটেনশন হতে পারে। ক্রিয়েটিন আপনার ইন্টারসেলুলার ওয়াটার রিটেনশন বাড়ায়, হুইচ কজেস বেটার রিকভারি, better performance and better nutrient delivery. So this is not a side effect, this is a importance. The second one is creatine causes cramps. Okay, this is side effect, and আপনি যখন নতুন কোনো সাপ্লিমেন্ট কনজিউম করবেন আপনার বডিতে ডিহাইড্রেশন হইতে পারে। You have to increase the water intake so that আপনার ডিহাইড্রেশনটা না হয় অ্যান্ড আপনার বডিতে ক্র্যাম্পসও হবে না। সো হাই ওয়াটার ইনটেক ইজ রেকমেন্ডেড। দ্য থার্ড ওয়ান ইজ ডাইজেস্টিভ ইস্যু। আপনি যদি ক্রিয়েটিনকে হালকা গরম পানির সাথে কনজিউম করেন, ক্রিয়েটিন আপনার বডিতে খুব ভালোভাবে কনজিউম হবে অ্যান্ড আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ক্ষতি করবে না। বাট বেশিরভাগ মানুষেরই ডাইজেস্টিভ ইস্যু হয় না, খুব কম সংখ্যক মানুষেরই হয়। হাউ টু ইউজ ইট প্রপারলি? This is a wonderful question. Let's talk about this. Creatine use করার দুইটা পদ্ধতি আছে। At first loading and the second one is regular. লোডিং ফেজে একজন ব্যক্তি প্রতিদিন 20 গ্রাম করে 7 দিন পর্যন্ত তার লোডিং ফেজ চলায়, এন্ড তারপরে পেশিগুলোকে স্যাচুরেটেড রাখার জন্য প্রতিদিন 3 থেকে 5 গ্রাম ডোজ নেয়। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ
রেগুলার ডোজে প্রতিদিন একজন মানুষ 3 থেকে 5 গ্রাম করে ডোজ নেয় অ্যান্ড এটা চালিয়ে যায়। সাধারণত পানির সাথে, জুসের সাথে বা আপনি প্রোটিন শেকের সাথে মিশিয়ে ক্রিয়েটিন নিতে পারেন, বাট যাদের ডাইজেস্টিভ ইস্যু আছে তারা একটু গরম পানির সাথে নিলে বেটার হয়। ওয়ার্কআউটের পরে নেওয়া সামান্য সুবিধা দিতে পারে, তবে ধারাবাহিকতা মূল। বিকজ ক্রিয়েটিন আপনি এখন নিলে এখনই কাজ করবে এমন না, দিস ইজ আ লং টার্ম প্রসেস। অ্যারাউন্ড 30 দিন পর্যন্ত যদি আপনি 3 থেকে 5 গ্রাম করে ক্রিয়েটিন কনজিউম করেন, আফটার দ্যাট দ্য রেজাল্ট উইল শো। ওকে, অ্যাট লাস্ট ক্রিয়েটিন থেকে আমরা কি উপকার পেতে পারি? অ্যাথলিট এবং বডি বিল্ডাররা প্রধানত ব্যবহারকারী হলেও ক্রিয়েটিন শুধুমাত্র তাদের জন্য নয়। বয়স্ক, প্রাপ্তবয়স্করা উন্নত পেশি ভর এবং শক্তি থেকে উপকৃত হতে পারে, এবং নিরামিষী বা ভেগান যাদের বলা হয় তাদের খাদ্য তালিকায় কম ক্রিয়েটিনের পরিমাণের কারণে তারাও নাটকীয় ফলাফল দেখতে পারে। মূলত আপনি যদি আপনার শারীরিক এবং মানসিক পারফরমেন্স উন্নত করতে চান, ক্রিয়েটিন আপনার জন্য হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।